রবিবার সন্ধে পর্যন্ত ছিল অনামি, অখ্যাত। রাতের দিক থেকে হঠাৎ করে খ্যাতির শিখরে হাওড়া ভিত্তিক রাজনৈতিক দল এনসিপিআই। একসঙ্গে 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের যোগ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ায়। সাংসদ সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে 1 নম্বরে উঠে এলো এনসিপিআই। তবে বঙ্গ রাজনীতির নতুন দল এনসিপিআইকে নিয়ে বিস্তর ধোঁয়াশা। সাকরাইলের হাটগাছা এলাকার বাণীপুরে এই দলের সদর কার্যালয়, বাইরে লোহার গেট। লোহার গেটে বড় বড় করে নাম লেখা উত্তীয় কুণ্ডু ও আইনজীবী শিউলি কুণ্ডুর। গেট পেরিয়ে ভিতরে ঢুকে দেখা গেল এনসিপিআই এর সদর কার্যালয়ের ওপর বিশাল বাড়ি। বাগান বাড়ি বললেও অত্যুক্তি হয় না। বাড়ির ওপরে বড় করে পেইন্ট করে লেখা জাগো বিশ্ব নামে একটি সংবাদপত্রের কথা। পাশাপাশি রয়েছে অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের সংগঠনও। বাইরের লোহার গেট থেকে জানা গেল সংবাদপত্রের সম্পাদক বাড়ির মালিক উত্তীয় কুণ্ডু। বাড়ির মধ্য থেকেই চলে স্বেচ্ছাসেবী সংগঠনও। এনসিপিআইয়ের যেটা অস্তিত্ব পাওয়া গেল হাওড়ায় যে অফিস, সেই অফিসটা হচ্ছে এখানে যে ঠিকানা হাটগাছা পোস্ট অফিস বাণীপুর সাকরাইল ব্লকের থানা আন্ডারে হাওড়া ডিস্ট্রিক্টের এইখানে অফিস, যার কর্ণধার হচ্ছে উত্তীয় কুণ্ডু এবং শিউলি কুণ্ডু। এই দুজনই এই পার্টির হোতা এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এরা মূলত এইখানে একটা এনজিও ফর্ম করে এনজিও হিসেবে কাজকর্ম চালাতেন তারা। এবং এই এনজিওর কাজের পরে 2023 সালে এক পঞ্চায়েত নির্বাচনে এখান থেকে এনসিপিআই থেকে একজন প্রার্থী দেওয়া হয় হাটগাছ অঞ্চলে। তার পরবর্তীতে আর তাদের পার্টির কোনো মুভমেন্ট দেখতে পাননি স্থানীয়রা। এলাকা সূত্রের খবর, সাকরাইলে এনসিপিআই ঠিকানায় আগে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চলত। পরবর্তী সময় উত্তীয় কুণ্ডু ও তার আইনজীবী স্ত্রী শিউলি কুণ্ডু এখানে বসবাস শুরু করে। পরবর্তী সময় এই ঠিকানা থেকেই রাজনৈতিক পথ চলা শুরু করে এনসিপিআই। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল, তবে বিশেষ দাগ কাটতে পারেনি। 2022 সাল থেকে হয়েছে। সেখানে কি কি কাজ হতো? এখানে সব রকম কাজ হয়। মানে অফিসের ফাউন্ডার কে এখানে? মা আর বাবা। কি নাম? উত্তীয় কুণ্ডু, শিউলি কুণ্ডু। আচ্ছা, এখানে কি এখানে সাকরাইল ব্লকে কোনো নির্বাচনে এই পার্টি অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, দাঁড়িয়েছিল। কত সালে? ওই পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। তারপর থেকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে না। এখানে হঠাৎ করে এক সময় জানতে পারি এখানে উত্তীয় কুণ্ডু বলে একজন আসেন এবং এসে সেই অফিসটাকে তিনি তত্ত্বাবধান করতে থাকেন। এনজিওর নাম করে এখানে এসে সেই অফিস উনি চালাতে থাকেন। এবং 2023 সালে আমরা দেখি যে এখানে যে কোনো বুথে আর কি অনেক বুথে এখান থেকে ওনারা এনসিপিআইয়ের নাম করে দোয়াতকালী সিম্বলে প্রার্থী দাঁড় করান। তখন থাকতে আমরা জানতে পারি যে উনি এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত এবং গণনা কেন্দ্রের দিনেও ওনাকে ওইখানে দেখা গেছে। এনসিপিআই হয়ে উনি যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন। বেশ কিছু সময় দেখেছি এখানে বড় গাড়ি আসতো যেত, সেই সময় মানে সাধারণ মানুষের অ্যালাউ ছিল না। তৃণমূল কংগ্রেসের কাউকে যাতায়াত করতে দেখেছি এখানে লোকাল তৃণমূল কংগ্রেসের রূপম সাধুকা আরও অনেকে এখানে এসে যাতায়াত করতেন। এলাকার মানুষ জানাচ্ছে এই বাড়িতে স্থানীয় তৃণমূল নেতাদের যাতায়াত ছিল। তাদের অভিযোগ বিভিন্ন দুর্নীতিমূলক কাজও চলত এই বাড়ির ভেতর থেকে। হ্যাঁ, তৃণমূলের লোকজন যারা ছোট বড় মেজো সমস্ত ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলের, না এখানকারই সব লোকাল। আচ্ছা, সব লোকাল, তারা এখানে সব আসা যাওয়া করতো। জানি না তাদের সাথে কি কথাবার্তা চলতো, সেগুলো তো আমাদের গ্রামবাসী হিসেবে আমাদের জানাবে না তারা। তা এর ভিতরে কিছু দুর্নীতির আঁচ পাওয়া যেত। ফলে এনসিপিআইকে ঘিরে ধোঁয়াশা অব্যাহত। সংবাদপত্র, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের জন্য কাজ সবই চলত। আসলে এনসিপিআই কি তা নিয়ে ধোঁয়াশার পাশাপাশি কৌতূহল বাড়ছে বঙ্গ রাজনীতিতে। নিউজ টাইম।